জঙ্গল কাটতে হইতে হইতে প্রথম বসলাম, গাছের শিকড় মোটা সব মোয়া গাছ ছিল সব। নমস্কার। এই জায়গায় আমরা গাছতলায় পুজো করি আজ 30 বছর ধরে। পুজো হচ্ছে কলা চিনি দিয়ে এখন মাখানো হচ্ছে, সিন্নি তৈরি হবে সিন্নি। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। নতুন এক ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে দেখতে পারবেন শহীদ দ্বীপের গ্রামগঞ্জের পুজো পার্বণ, সঙ্গে রয়েছে দেবেন কাকুর সাক্ষাৎকার। আবারও আমরা চলে এলাম শহীদ দ্বীপ মানে নীলদ্বীপের লক্ষণপুর গ্রামে দেবেন কাকুদের বাড়িতে। আজকে দেবেন কাকুর মুখে শুনবো কি করে এই জায়গা পেল এবং জায়গার পরিস্থিতি কেমন ছিল। দেবেন কাকুর ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ওনার সঙ্গে যোগাযোগ করতে চান। এই কারণে দেবেন কাকুর ভিডিওর কোনো একটা কমেন্টে আমি নম্বরটা লিখে দিয়েছি। যারা দেবেন কাকুর সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। দেবেন কাকুরা যখন পূর্ববঙ্গ থেকে আসেন তখন সঙ্গে ছিলেন 3 কাকা। কাকাদের নাম বললে হয়তো আপনারা অনেকেই চিনতে পারবেন। 3 কাকার নাম হচ্ছে স্বর্গীয় রামধন দাস, স্বর্গীয় রাধু দাস, স্বর্গীয় গোপাল দাস। এনারা আজ আর আমাদের মাঝে নেই। এনাদের বাড়িঘর সব এই লক্ষণপুর গ্রামেই আছে। এনাদের ছেলেমেয়েরা এখনও এই গ্রামেই বসবাস করছেন। সকলেরই জমি জায়গা বাড়িঘর তৈরি করে খুব ভালোভাবে শান্তিতেই আছেন। আমি আমার ব্লগের মাধ্যমে আমি একটাই কথা বলি যে আমাদের বাঙালি গ্রামে বা বাঙালি বাড়িতে গেলে একটা জিনিস দেখা যায়, সবার বাড়িতে একটা করে পুকুর থাকবে, বাগবাগান থাকবে আর সুন্দর একটা বাড়ি থাকবে, যেমন পূর্ববঙ্গের দৃশ্য। ওনারাই এই আন্দামানে এসে পুনর্বসতি নিয়েছেন। ছেড়ে আসা নিজের দেশ গ্রাম বাংলার ছবিটা যেন নিজেদের হাতেই তৈরি করেছেন আন্দামানের বুকে। আজ কাকুর সাক্ষাৎকারে আমরা জানতে পারবো যে কাকুর প্রতিটা দিন কোন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে। এই যে টমেটোর ক্ষেত, নমস্কার। হ্যাঁ নমস্কার। এই যে যখন আন্দামানে চলে আসছেন না, আসার পরে এই যে যে জায়গা পুনর্বাসনের জায়গা নিয়েছে, এই জায়গা কিন্তু এই জায়গাটা কি এই জায়গাটা তো জঙ্গল ছিল। আমি তো আর সেটলার না, আমার কাকা আমার সেটলার হিসেবে ছিল আমার দাদা বড়রা, উনি 5 আবার জমি করছে। আমরা হলাম বাড়তি ফ্যামিলি, এইসব জায়গা জঙ্গল ছিল। এই জায়গা আমি এসে দেখলাম আমরা 4 ভাই একসাথে তাহলে তার 5 আবার জমি কি করে খাবো? আমার তো বাচ্চা খাতে হবে, তারও বেশি একজনের। তখন আমারও 3 ছেলে 3 মেয়ে, 5 জন ছিলেন, সব ভাই আনতে গেছে। মধ্যে বরদার জমি, বরদার তুমি কাজে যাবো, আমরা রাস্তা আমরা দেখি। আমি কি করলাম, ফার্স্টে আইসে এখানে জঙ্গল কাটলাম, একদম জঙ্গল কাটতে হইতে হইতে প্রথম বসলাম, গাছের শিকড় মোটা সব মোয়া গাছ ছিল, সব মোয়া গাছ কাটতে বেলায় সব। তারপরে তো এই সব নিজেরাই করছেন? সব নিজেরা। কিষান নিয়া আগে তো সব কিষানও তো সেরকম পাওয়া যেত না, আগে নিজেরাই। আগে কিষানের অভাব ছিল না। সাল একটা কিষানের কথা বলে 3 টায় বয়ে থাকবো। ও কিধার জায়গা, हम लोग 2 आदमी आ जाएगा, मेरा साथ में 3 आदमी है, वो कहा जाएगा इन्हीं समझता नहीं, एक जन को वही हम लेके आए, हम लोग का साथ में लगाओ सफाई करो। वही सफाई করতে গাছ কাটতে 1 বছর তো লাগবে, গাছ পুঁততে টুইরা ধান লাগানি কেমন ধান লাগাইছি, ওই সরকারের ধান দিছে, কুটি মাইরা ধান লাগাইছি বললে সুসলা করিয়া। আর তো সব কি কর না, খুঁটি মারা। হ্যাঁ কুটি মাইরা গত মাঝে ধান দিয়েছে দিয়া গুড়া তো হয়ে গেছে, বৃষ্টি এসে ধান লাগিয়েছে। হ্যাঁ
তো ওই সময় লেবারের বেতন দিতেন কেন? লেবারের বেতন হয়েছে ওইটা কি 3 টাকা, সারাদিন কাজ করবে, 2 টাইম খাবে, 3 টাইম খাইতেছে 3 টাকা। আচ্ছা লেবার দেয় 3 টাইম খাওয়া দেয় 3 টাইম খাওয়া দেওয়া লাগবে 3 টাইম। হ্যাঁ না তো 2 টাইম দিয়ে চলে, 3 টাইম দেওয়া লাগবে, 3 টাইম দিয়ে খাওয়া দিতাম। তোরা আসতো, 6টার সময় আসবে, 5টার সময় চলি, এর মধ্যে তো খাইবে, আরাম করবে, 10 বেলা ছুটি করে। তা ওই সময় তো এমনি কোনো ইনকাম তো ছিল না, তা লেবারের বেতন কেমন দিতেন? তা যে সময় জঙ্গল কাটতেন ওই সময় তো আর এখন তো বাড়িতে দিতে হচ্ছে, ওই সময় তো আর সাথে সাথে বাড়িতে দিতে হয় না, ওই সময় লেবারের বেতন দেওয়া সেই সময় তো গাইডের পয়সা দিয়ে কাটছি। এই যে ব্যবসা করে এলাম, গাইডের পয়সা আসছিল কিছু, ওইখান দিয়ে জঙ্গল মঙ্গল খাটাইছি। জঙ্গল যেই সাফ হয়ে গেল তখন সবজি লাগাই দিছি, ওর ভিতরে সবজি লাগানো হয়ে গেছে, ধান লাগানো হয়ে গেছে। এবার ধান শুরু হয়েছে, সবজি শুরু হয়েছে, শশারে ঝিঙারে লাগাইছি মাটিতে, হটাল তাহলে গরুর গাড়ি করে নিতাম, দাম নাই। 1 টুকরি ঝিঙা, বড় টুকরি আছে না, 1 টুকরি ঝিঙা 3 টাকা, নাহলে 2 টাকা, এরকম দাম নাই। লেবারের দাম হইতো লেবারের দাম তো কম, 2 টাকা 2.5 টাকা। কোনো লেবার আছে একটু কম করতে 2 টাকা নিয়ে কেটা নেই মাংস নেই, জোর দে ও কিরার জায়গা নে কর, ওই কিরা জমি কাটা। তারপরে তো জমি 5 বছর 10 বছর পরে কাটা হয়, জমি কাটা বই। কাকুর ছেলের মেয়ে কয়জন? আমার 3 ছেলে 2 মেয়ে। কি করে সবাই? 2 জন তো চাকরি করে, একজন টিচারে চাকরি, আর একজন ইঞ্জিনিয়ার। কোথায় সবাই পোস্টিং? এই জায়গায়? হ্যাঁ, সবার পোস্টিং কোন জায়গায়? ওখানে ডিগ্রিগুলা তো ছিল গত বছর, এইবার ট্রান্সফার হয়েছে ফুটবলার। ফুটবলার আছে, আজকে আইবে বড় দিন, আজকে আসবে। হ্যাঁ। আরেকজন ওই দুবাইতে থাকে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার আসে না বাড়ি? আসে বছর একবার। ওই জায়গায় কত বছর ধরে আছে? এ তো পড়া শেষ করে দুবাই চলে গেছে। কোম্পানি নিয়ে যা না, টাকা টোকা জমা সব কোম্পানি নিয়ে যায়। 1 লাখ টাকা জমা দেওয়া লাগে, 1 লাখ টাকা জমা দেয় না, ও কোম্পানি জমা দিয়ে তারপর নিয়ে বাড়ি আইসে একদিন। পুলিশ টুলিশ আইলো, তোমার ছেলেকে কে নামে, কইলাম ওই নাম। তো কি নাম? মাইরে ছিলেন না ওরে কৃষ্ণ। তারপরে ওই আইলো, হয়তো কি ঠিকানা হলো, কত কি বললো, কতটা কি করে আইলো, ফটোগুলো তো আইসে আগে থানায় জমা দিতে হবে। লোক নিতে গেলে আগে থানায় জমা দেয়, কোম্পানিও জমা দিয়ে দিচ্ছে থানায়। ওরা চেক করতে এমুক নাম, এমুকের ছেলে, এমুক আইলো, জিঙাইলো আমারে, ঠিক আছে হ্যাঁ এমন। হ্যাঁ লেখাকে বলো 23 তারিখও, 1 তারিখও ফুটবলার গান, 1 তারিখও ফুটবলার গেল, সবকিছু করলো, কাগজপত্র লিখে দিল, 1 তারিখ পেলে নে ডুবাই যান। ওই ছেলে আসার পরে বাংলাদেশ আর যান নাই? না বাংলাদেশ আর যায়নি, ইচ্ছা করে নাই। কি করতে যাও, কেউ নাই তো, সপ্তাহে বসছি ঠিক নামাও, তো আত্মীয় স্বজন কেউ নাই, আপন লোক তাহলে তো যাও, কেউ নাই, সবাই চলে। আপন লোক না হইলেও ভিটা বাড়ি ছিল। হ্যাঁ ভিটা বাড়ি তো আছে, গ্রামের লোকও আছে, গেলে চিনবো। ইচ্ছা করলে কি আর ক্ষমতা নাই, হঠাৎ শরীর খারাপ হয়ে যায়, কাজে যাবো, বাজারে গেলে কোনোদিন শরীর খারাপ হয়ে গেল, বাজারে বই থেকে 2-3 ঘন্টা আরাম হইলে বাজারে যাবো, নাহলে ফোন করে বাড়ি নিয়ে আসবো। প্রেশার নাই, সুগার নাই, কিছু নাই, কিন্তু শরীর ভালো। হঠাৎ খারাপ হয়ে যায় হয়েছিল। রোদে গিয়ে 1 ঘন্টা কাজ করবো, ঘরে খায় ঘুমাবো, বিকালে আর উঠবার
উঠবেন না? বিকাল আর উঠার ইচ্ছা নাই, উঠতে পারবো না, এই অবস্থা। সেই অবস্থা করে চলতেছে। কোনদিন গাড়ি বন্ধ হয়ে যাবে বাস। আরে না, লোক তো বলে ওখানে যা, তো আমার টাইমে যা রুক উঠা লাভ। মা কালী কি করবো কোনদিন, তারপর ঠিক আছে খাওয়া তো যাওয়া লাগবে, যাইতেই রাখতে হবে নাকি। এইভাবে দিন চলতেছে, যাইতে হবে। আপনি বেশি কোন ঠাকুরকে বিশ্বাস করেন? ঠাকুর সবই সমান, কিন্তু যার যার একটা মত আছে। তোমার বাপে বুঝা যাক, দিদিমা বুঝাক, তোমার একটা মত পাহে। হ্যাঁ, তখন আমার ঠাকুর তখন হিংসা করা যাবে না, বলে এটা হবে বলা না, এটা হবে বলা না। ঠাকুর সবই শেখাও, কিন্তু আমার কি হইলো মা কালী। সে আমি শুরুতেই মা কালী আমার দর্শন দিয়েছি, আমি পাইছি, এই সমস্ত কাজকর্ম করছি। তারপরে বাড়ি ঘর দর সব কিছু হচ্ছে, ছেলে মেয়ে হইতো না কইলা, তারপরে এইখানে সব হইলো। সেদিন মা কালী মার অর্ডার হইল, মার আদেশ হইলো, নাহলে আমি কারে করতে চাই। মার আদেশ হইলো, পরে 3 বছর হইলো মোর মা, আমি আর পারতেছি না, বন্ধ কর হয়ে গেল, বন্ধ কর, বন্ধ হয়ে গেল। সেটাকে আরেকটা কথা বলবো, এখন মিলে তো আগে চাষবাসের উপরে বেশিরভাগ থাকতো না, এখন তো আস্তে আস্তে ট্যুরিজমের দিকে বেশি ঝোঁক। এখন 12 আনা তো সে টুরিজমের মধ্যে, আর 4 আনা লোক দেখে চাষবাস করে, এরা কিন্তু নিজে করতেছে না, বাইরের লোক আসতেছে। আমার জমি তুমি করো, খরচা লাগে, টাকা লাগে, আমি দিয়ে সেটা সব করো, তোমার 2 ভাগ আমার 1 ভাগ, বাগে দিয়ে দেয়। হ্যাঁ, খেতে লাগাই রাখবো 1 ভাগ, আর এরা সব, কিন্তু ওই গাড়ির পয়সা দেওয়া লাগবে, আর আমার আধা গাড়ির পয়সা দেওয়া লাগবে। আগে যেরকম দিন কষ্টে কষ্টে যাইতো, এখন তো সবাই, এখন আর দিন কষ্টে মষ্টে যাচ্ছে না, এখন কোনো পয়সার পড়াও করতেছে না কেউ। দেশ বিদেশে এখন বিগ টুরিস্ট আসতেছে, এই সময় ওখানে কি যে পছন্দ হয়েছে জিনিসটা কিনবো, দামের দিক চাইতো না, কোথাও 200 টাকা 1 কেজি দেও, আর সেই সময় মাল কিনতে তো যাবে না, পয়সা নেই, কিনে কিনবো। আর এখানে তো ঘন্টার মাঝে কেউ 2000 খামাচ্ছে, কেউ 1000 খামাচ্ছে, খামাই বন্ধ নাই, কেউ 5000 খামাচ্ছে এই দিনের মধ্যে। মানে এই ব্যবসা, এটা তো আমি যাই না। সে কিরকম, মানে কিরকম মনে হয়? হ্যাঁ, মনে হয় স্বর্গে। হ্যাঁ, কেন অন্তর কাম কাজ করবে না কেউ, কইলে কামের কথা কইলে তার দূর এমনি করে 2000 টাকা কথা কইলে আমার সময় আছে, জলদি করলে আমার যাইতে টাইম নেই আমার। অনেক কেন কিনা আগে তো একটা সময় ছিল একটু কম, মানে হ্যাঁ, একটু টাকা কামাইতে একটু কষ্ট ছিল, কষ্ট ছিল, তো অনেক গাড়িতে তেল ঢাললাম, চলে গেলাম, গাড়িতে মানে ঘুরে এলাম, খুশি হয়ে গেল। কাকু কিন্তু অনেক বুদ্ধিমান, ঠিক আছে? আপনি বলেন যে পড়াশোনা করি নাই, তবুও আপনার যে কথাবার্তার মানে আপনি খুবই বুদ্ধিমান। যদি পড়াশোনা করতেন তাহলে আরো ভালো করতে পারতেন। কাকুর যে প্রতিদিনের যে একটা রুটিনের মধ্যে থেকে আমি আপনার যে মূল্যবান সময়টা নিলাম, ঠিক আছে? তো এই জন্য খুবই গর্বিত আমি। চম্পা ব্লগে আমি আপনার যে ডকুমেন্টারিটা, মানে আপনার যে ভিডিওটা করে রাখলাম, এটা হয়তো চিরজীবন থেকে যাবে, এটাই আমাদের কাছে স্মরণীয় থাকবে। আর আপনার মুখে যদি কোনো ধরনের আমাদের যে উপদেশ যদি কিছু দেওয়ার থাকে, তাহলে যে কোনো কর্ম করবা, তোমাদের তোমাদের হেডমাস্টার থাকে, আমাদের কত হইলে, আমার কত হইলে ব্যক্তিগত স্যার, আমার কত হইলে কি আমি যতদিন বাঁচবো ততদিন এই ঠাকুরের নামে চলতে থাকবো। ঠাকুর যা করে তাই আমার করতে, আমার ক্ষমতা নাই, আমি করবো যে। এখনো বয়ে আছি, ওটার ক্ষমতা নেই আমার। উনি যদি আদেশ না করে উঠতে পারবো না। তো রাখে হরি, মারে কে? আর মারে হরি, রাখে কে? হরি মারলে কেউ রাখতে পারবে? কেউ পারবে না। আমাদের সেইটুকুই ভরসা, ওই উত্তর
আমি যেটুকু আছি এরকম ভাবে যাতে দিনটা আমার চলে যায়, আশীর্বাদ করো। আর সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর চম্পা ব্লগে আপনি যথেষ্ট সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা কোথা থেকে আপনারা? কলকাতা থেকে? কলকাতা কোথায়? লাঞ্চা থেকে। কবে আসছেন আন্দামানে? এইখানে কি কাজ করেন ডেলি? মাস মাইনে না রোজই? ডেলি হিসেবে। তো কতদিন ধরে করেন এখানে কাজ? তাই 2-3 বছর ধরে এই বাড়িতেই? তাই আপনিও এখন কাজে লেগে যাবেন? ডিউটি শুরু। ঠিক আছে, আসতেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো কাজে কর্মে আসেন করে শরীরটা ভালো আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাই এবার চলে এলাম লক্ষণপুর গ্রামের আর একটা দিকে, যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সমুদ্রের পাড়। আর এই সমুদ্রের সাইডেই রয়েছে আমাদের শীতলা মায়ের সুন্দর একটা মন্দির। গ্রামগঞ্জে কোনো না কোনো পুজো পার্বণের অনুষ্ঠান আমরা সারা বছরই দেখতে পাই, যেখানে বাঙালির ঘরে ঘরে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর এই পার্বণ বা উৎসব মানেই নতুন আনন্দে গা ভাসিয়ে দেওয়া। এক কথায় বলা হয় 12 মাসে 13 পার্বণ। সারাটা বছর গ্রামগঞ্জের সকলেই ব্যস্ততার মধ্যে সময় কাটে। সকলকে এক জায়গায় নিয়ে আসার একটাই উৎস, এই পুজো পার্বণ। সকলে এক জায়গায় হয়ে আনন্দ করে এক একটা অনুষ্ঠান খুব সুন্দর ধুমধামে আয়োজন করেন। আজ খুবই আনন্দ লাগছে। বহু বছর পর আজ আমার অনেক পরিচিত কাকিমা, মাসিমা, বৌদি, দিদি অনেকের মুখগুলো আমি দেখতে পাচ্ছি। আমার তরফ থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। এই বছরটা যেন আপনাদের সকলের ভালো কাটুক, মঙ্গলময় হোক। মগটা দাও, জলটা ফেলে দাও। সবাইকে চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। বলছি, এইখানে যে মা শীতলার পুজো হয় এটা কবে থেকে হচ্ছে আর কি উপলক্ষে করা হয়? দেখো, আগে প্রথমে আমরা গাছতলায় পুজো করতাম, তারপরে গ্রামবাসী সবাই মিলে ওই ডোনেশন দিয়ে যেভাবে হোক আমরা এই মন্দিরটা তৈরি করছি। মন্দিরে এখন 1 বছর হয়ে গেছে। আর আমরা প্রতি শনি মঙ্গলবারে পুজো দিই, এমনি শনি মঙ্গলবারে। আর নিত্য পুজো সব দিনই চলে। আর প্রতি মাসের যে শনি মঙ্গলবার পরে সেই মাসের পুজো আমরা দিই সবাই গ্রামবাসী মিলে। আর আজকের দিনে আমাদের পয়লা বৈশাখে প্রথম যে পুজো হবে, পয়লা বৈশাখে হবে, সেইটার জন্য আজকে কুলো বের করা হচ্ছে। গ্রামে সারা গ্রাম ঘুরবে যতদূর পারি আমরা, সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে। গ্রামে গ্রামে ঘুরবে। তারপরে 3 দিন আমরা ঘোরার পরে পয়লা বৈশাখ মঙ্গলবার ওই দিনকার পুজো হবে বড় করে। এই পুজোটা কত বছর ধরে করছেন? আমরা তো গাছতলা অনেক দিন দিয়ে শুরু, 40 বছর হয়ে গেছে, প্রায় 30 বছর। নমস্কার। এই জায়গায় আমরা গাছতলায় পুজো করি আজ 30 বছর ধরে পুজো হচ্ছে এই জায়গা। তারপরে আমরা মা একটু ঘরে থাকতে চাইছে, তাই সবার চাচ্ছে প্রায় 3টেই ঘর দেওয়া হয়েছে। এই জায়গায় পয়লা বৈশাখ
শনি মঙ্গলবার পড়লি পুজো হয়। এমনি মাসে মাসে প্রতি মাসে শনি মঙ্গলবারে পুজো হয় প্রতি মাসে। আর এমনি আমরা শনি মঙ্গলবারে আমরা পঞ্চফলের ভোগ দিই। আর এমনি নিত্য পুজো হয়। এই যে একদম যে সমুদ্রের পাড়ে একদম সমুদ্রের কিনারে লাগানো, তাই এতে কোনো অসুবিধা হয় না? না, আমাদের কোনো অসুবিধা না, মা আমাদের রক্ষা করে রাখে। খুব ভালো লাগলো। চলেন তাহলে আপনাদের সঙ্গে আজকে কোথায় কোথায় ঘুরবেন? আজকে আমরা পয়লা কৃষ্ণ মন্দিরে যাব, তারপরে ওই জায়গাতে আর কি বাজার ঘুরতে ঘুরতে আমরা গ্রামের দিকে আসবো। কালকেরা এই আমাদের 1 নম্বর সব ঘুরবো, ঘুরে সুকুমারের বাড়ি অন্নসভা হবে কালকে। আজকেরা এই যা বাজার ঘুরে আছে, আমরা এই মন্দিরে আর কি বললো তো কি প্রদীপ দাস অন্নসভা করাবে আর কি। তো আপনাদের পুজো সফল হোক এটাই কামনা করি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। তিনবার করো না, আমার তুমি আসবে তো ভালো হবে। হাওয়ায় করতে পারে।
जय माता दी, जय माता दी, जय माता दी। সুন্দর ক্লিয়ার আছে।
রাঁধুনি এই যে, নমস্কার। এবার আপনাদেরকে নিয়ে এলাম শহীদ দ্বীপের ভরতপুর গ্রামে, যে গ্রামে আমার জন্ম হয়েছে। আমাদের বাড়ির পাশে দাদা বৌদির বাড়িতে দিনটা ছিল শনিবার। শনিবারে বড় ঠাকুরের পুজো ছিল, আর বড় ঠাকুরের পুজোর মেন প্রসাদ হচ্ছে সিন্নি। এই যে বাবা, ভালো করে বানাও। ভালো করে তো বানাচ্ছি, দেখি টেস্ট প্লাস এটা কি হচ্ছে? এটা হচ্ছে কলা চিনি দিয়ে এখন মাখানো হচ্ছে, সিন্নি তৈরি হবে। সিন্নি। বাটি এখন ধরে রাখো। চালের গুঁড়োর মধ্যে তো তোমার কলা যাবে আগে দিবা, আগে একজনের জন্য আলাদা পাঠাতে পারবো, মাখায় না। এই যে সৌরভের বাড়িতেই পুজো, আজকে বড় ঠাকুরের পুজো হচ্ছে। আজ আমি খুবই দুঃখিত, কারণ শহীদ দ্বীপের লক্ষণপুরের শীতলা মায়ের পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যে যেখানে আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।